স্বৈরাচারী সরকার এই দেশটারে আমাদের যে মুখ চালানে রেখেছিল সেই মুখ খোলার জন্য আজকে আমরা মুক্ত ভাবে কথা বলতে পারি। সেই কথা বলার জন্য চেষ্টা করছিলাম সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে যেন সবাই কথা বলতে পারে। আমাদের আন্দোলন কিন্তু শেষ হয়ে যায় নাই। আমরা কখনো বলি না আন্দোলন শেষ হয়ে গেছে, আমরা বলি আমাদের আন্দোলন কেবল শুরু হয়েছে, আমরা কেবল স্বাধীনতা পাইছি, এখন আমাদের অনেক আন্দোলন বাকি। আপনারা জানেন যে আমাদের প্রশাসন যে যন্ত্রগুলো আছে, এই যন্ত্রগুলো ব্রিটিশ আমলে শুরু করছিল। ব্রিটিশরা আমাদেরকে শোষণ করার জন্য যা যা প্রয়োজন ছিল সেই কাঠামো আজকে পর্যন্ত বলবৎ আছে। আমরা এই কাঠামোর বিরুদ্ধে আবার নতুন করে নামবো বাংলাদেশে। আমাদের এই শোষণ প্রক্রিয়া যে কাঠামো, সেই কাঠামো পরিবর্তন করতে হবে। আমাদের প্রত্যেককে মুক্ত কণ্ঠে কথা বলার সুযোগ দিতে হবে। যদিও আমরা চলে আসছি, একটা পর্যায়ে আসছি, কিন্তু আপনারা গত 15 তারিখের পরে 5 তারিখের পরে দেখতে পাইছেন যে গত 15 বছরে যারা আমাদের যা ক্ষতি করছে, গত 15 দিনে তাকে বেশি ক্ষতি বাংলাদেশে হয়েছে। আমরা কাউরে ছাড় দেব না, কাউরে না। ইনশাল্লাহ এই বাংলার বুকে যতদিন পর্যন্ত না তারা মানুষ হবে, সেই মানুষ বাকিতে অন্য কেউ ক্ষমতায় আসবে না। শুধু মানুষই ক্ষমতায় থাকবে, কোনো প্রশ্নই ক্ষমতায় আসবে না। আমি এই আমার বক্তব্য লং করবো না, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনারা জানেন যে আমাদের শরীয়তপুরে 14 জন শহীদ হয়েছে, 31 জন অসুস্থ এবং এই মুহূর্তে 2 জন নিখোঁজ আছে। আমরা প্রত্যেকের পাশে দাঁড়াবো, যেখানে আছেন প্রত্যেকে আমরা চেষ্টা করবেন যেন পাশে দাঁড়াইতে পারেন। আপনাদের সমস্ত মতো তাদের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ, আপনারা দোয়া করবেন আমাদের।